আমাদের হচ্ছে জাকির স্যার বিগত 17 বছর ধরে এই কলেজে আছে, কিন্তু আমরা কোনোদিনও তার দর্শন পাইনি। তিনি একজন মনোবিজ্ঞানের শিক্ষক, কিন্তু তিনি কোনোদিনও তার স্টুডেন্টের কোনো ক্লাস নেন নাই। প্রিন্সিপাল আসসালামু আলাইকুম। এই মুহূর্তে অবস্থান করছি বড়গ্রাম উপজেলার খলিশাডাঙ্গা ডিগ্রি কলেজে। এখানকার সাধারণ যে এই খলিশাডাঙ্গার যে ছাত্রছাত্রীরা আছে, ওনারা একটা দাবি তুলছেন, অর্থাৎ দুটো দাবি তুলছেন। একটি দাবি হচ্ছে এই অত্র প্রতিষ্ঠানের যে অর্থাৎ অধ্যক্ষ, তার পদত্যাগ, তার বিভিন্ন অনিয়ম এই অত্র প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা তুলে ধরছেন। এই অত্র প্রতিষ্ঠান যে ছাত্রছাত্রী আছে তারা আন্দোলন করছে, অর্থাৎ অধ্যক্ষ প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে এবং বনপাড়ার সাবেক মেয়র KM জাকির হোসেনের পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে। আমরা আপনাদেরকে সরাসরি একটু আন্দোলনটা দেখাবো। আমি মুসাম্মদ সুমনা খাতুন, খলিশাডাঙ্গা ডিগ্রি কলেজের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আমাদের হচ্ছে জাকির স্যার বিগত 17 বছর ধরে এই কলেজে আছে, কিন্তু আমরা কোনোদিনও তার দর্শন পাইনি। তিনি একজন মনোবিজ্ঞানের শিক্ষক, কিন্তু তিনি কোনোদিনও তার স্টুডেন্টের কোনো ক্লাস নেন নাই। প্রিন্সিপাল স্যারের কাছে যদি কেউ মনোবিজ্ঞান সাবজেক্টের কথা বলছে, তাহলে স্যার বলছে যে যেহেতু ওই সাবজেক্টের স্যার নাই, সেহেতু তোমাদের এই সাবজেক্ট নেওয়ার দরকার নাই। তিনি তাকে সমর্থন করছেন। মাননীয় জাকির স্যার 17 বছর কলেজে না আসে তার বেতন উইথড্র করতেছে, তাই আমরা তার পদত্যাগ চাই। সাথে প্রিন্সিপাল স্যারেরও পদত্যাগ চাই, কারণ তিনি তাকে সাপোর্ট করছে। এখন পর্যন্ত আমাদের কলেজের কোনো উন্নতি হয় নাই। কলেজের কমন রুম নেই, কমন রুমের কোনো মানে বৃষ্টি পড়লে ভাঙা ছিল, সবাই পানি পড়ে। প্রিন্সিপালের পদত্যাগ, দফা এক দাবি এক, জাকিরের পদত্যাগ, দফা এক দাবি এক, প্রিন্সিপালের পদত্যাগ। করতেছি কোনোদিন তার চেয়ারে পর্যন্ত আমরা কলেজে দেখি নাই। তার একটি ফোর সাবজেক্ট মনোবিজ্ঞান সাবজেক্ট নেন তিনি, এটা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, অনেকেই ফোর সাবজেক্ট হিসাবে নিতে চায়। কিন্তু এই কলেজের প্রধান শিক্ষক, যিনি প্রধান অধ্যক্ষ আছেন, তিনি বলেছেন যে যখন আমরা মনোবিজ্ঞানের সাবজেক্ট নিতে যাই তখন বলেন যে এর কোনো ছাড় নেই, বরং এটা নেওয়ার দরকার নেই। এই ধরনের উৎসাহ দিয়ে থাকেন আমাদের। তো তিনি আমাদের কলেজের মনোবিজ্ঞানের টিচার একজন, এই কারণে তিনি আমাদের কোনো কলেজে আসে নাই। KM জাকির, যিনি বনপাড়ার সাবেক মেয়র ছিলেন, এখন তিনি নাই, হয়তো নাই, তিনি হয়তো পলাতক আছেন। তো এই বিষয় নিয়ে গত 15 বছর ধরে তিনি বেতন উল্টো করছে কোনো সিগনেচার ছাড়া। এই বিষয় নিয়ে প্রিন্সিপালের সই নিয়ে, এটা ভুয়া একটা সই দিয়ে প্রিন্সিপাল বেতন উল্টো করতে সাহায্য করছে। তো এই আন্দোলন নিয়ে এই ইয়ার নিয়ে আমরা তার পদত্যাগের দাবি করতেছি। এবং আরো আমি খলিশাডাঙ্গা ডিগ্রি কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্র। আমার নাম মোহাম্মদ নাহিদুল ইসলাম। আমি 2 বছর ধরে আমি এই কলেজে লেখাপড়া করি। আমাদের প্রধান শিক্ষক অনেকভাবে দুর্নীতি করে আসছেন, যেমন KM জাকির হোসেন সাবেক মেয়র, তিনি হচ্ছে অবৈধভাবে আমাদের কলেজ থেকে সে প্রধান শিক্ষকের সিগনেচার সই করে প্রধান শিক্ষক তাকে সাহায্য করে তার বেতন উঠায় দেয় প্রতি মাসে। গত মাসেও বেতন উঠাইছে। এবং তিনি অনেকে এলাকাবাসী অনেকেই আছে যারা হচ্ছে এখানে হচ্ছে চাকরির জন্য আবেদন করেছিল এবং তাদের থেকে টাকা নিছে, প্রায় 12 লক্ষ টাকার মতো নিছে, কিন্তু এখন পর্যন্ত তাদের চাকরির কোনো বেতন, কলেজের কোনো বেতন কিংবা তারা কলেজে এখন পর্যন্ত আসতে পারে না। এবং তাদেরকে অনেকভাবে হ্যারাসমেন্ট করা হয়। তাদেরকে টাকা ব্যাক চাওয়া হলে সে টাকা ব্যাক দিতে চায় না, বলে যে কি করবে সে দেখে নেবে। এলাকাবাসীর কাছে এইভাবে হুমকির উপর রাখে তাদেরকে।